একদম টু পিস কলার, যেহেতু এটা একটা ব্যান্ড থাকে এবং তার সঙ্গে আর একটা পার্ট থাকে, তাহলে কিভাবে আমরা করব? ফার্স্ট 0 to 1 একদম একটা স্ট্রেট লাইন যেমনভাবে করা হয়, এই হচ্ছে আমাদের প্যাটার্ন। ওকে, সো এই পোর্শনের নাম দেবেন 0, এই পোর্শন 1। সো 0 থেকে 1 হাফ অফ রাউন্ড নেক, তাহলে 0 to 1 হচ্ছে হাফ অফ রাউন্ড নেক। নাও 1 স্কোয়ার আপ। নাও এই যে আমাদের 1 রয়েছে, দ্যাট ইজ কল্ড স্কোয়ার আপ। 1 স্কোয়ার আপ কতটা সেটা আমরা বলছি না, জাস্ট 1 স্কোয়ার আপ। ওকে, নাও 1 থেকে 2, এই যে 1 এখান থেকে দিস ওয়ে 2 যাবে, 1 থেকে 2 1 ইঞ্চি আউট, এখান থেকে আরও আমরা 1 inches outside. Okay, so this is 0, this is 1, and this one is 2. Yes, 1 inches outside. Now এই যে 2 আছে এইটা স্কোয়ার আপ। ওকে, 2 স্কোয়ার আপ। ওকে, 2 স্কোয়ার আপ। এবার এই যে 2 রয়েছে, 2 থেকে ওপরের দিকে আমরা এগোবো, সেটা আমরা মার্কিং করব 3। 2 থেকে 3 হচ্ছে 1/4 আপ, মানে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ আমরা ওপরে যাব। ওকে, এই হচ্ছে, এই মেজারমেন্টটা হচ্ছে 3, দিস ইজ 3। নাও এইবার 3 থেকে আরও ওপরে যাব, 3 থেকে 4, 3/4 আপ। 3 থেকে 4, 3/4 আপ, মানে 1 ইঞ্চি 4 ভাগের 3 ভাগ, সেটা হচ্ছে 4। এই মার্কিংটা 4, এটা 3, এটা 1/4 এবং এটা হচ্ছে 1 ইঞ্চি 4 ভাগের 3 ভাগ। মার্কিং যেটা করেছি সেটা হচ্ছে, আচ্ছা এই যে এবার 0, এই 0 থেকে আমরা ওপরের দিকে উঠব কত? 0.5, 0.5, এই যে মেজারমেন্ট করে নিয়ে 0.5 সেন্টিমিটার আপ। এক্ষেত্রে আপনারা লম্বা দাগ কেটে নিতে পারেন, এই স্কোয়ার যেহেতু আমাদের লাগবে। 0.5 মানে তো হাফ ইঞ্চি। Yes, প্রায় ক্লোজ টু হাফ ইঞ্চিস। 0. না হাফ, ইয়েস হাফ 0.5 সেন্টিমিটার। 0 থেকে 0, নো হিয়ার ইউ হ্যাভ টু টেক সেন্টিমিটার। 0 থেকে .0 ইজিক্যাল টু 0 থেকে 0.5 হচ্ছে 0.5 সেন্টিমিটার। এটা হচ্ছে 0 আর এইটা হচ্ছে 0 ডট। রিমেম্বার দিস ওয়ান, দিস ইজ 0.5 সেন্টিমিটার। 0 থেকে 0 ডট, প্লিজ এটা একটু কানেক্ট করবেন, এটা কিন্তু সেন্টিমিটারে করা আছে। 0.5 সেন্টিমিটার অর হাফ সেন্টিমিটার। নাও 0 ডট, এই যে 0 ডট, এবার ঠিক ওপরের দিকে যাব, 0 থেকে 0 ডট 1.25 আপ। মনে রাখবেন এটা কিন্তু ইঞ্চিসে। 0 থেকে 1.25 আপ, মানে 1 ইঞ্চি এবং আরও 4 ইঞ্চির 1 ভাগ, 1.25 আপ। হ্যাঁ, 0 ডট থেকে উইল গো আপ, 0 থেকে 0 ডট। ওকে, 0 ডট থেকে, ইয়েস, দ্যাট ইজ কত? 1.25 আপ। এটা আমরা মার্কিং করব 5।
আবারও বলে নিই, 0 থেকে 0 ডট ইজ 0.5 or হাফ সেন্টিমিটার, আর 0 থেকে 5 হচ্ছে 1.75 ইঞ্চিস। এবার আরও ওপরে যাব, সেটা হচ্ছে 5 to 6। নাও 5 থেকে 6 আরও ওপরে যাব, 1.75 আপ, 1.75 আপ। ইঞ্চি। Yes, of course, inchi. 5 to 6, 1.75. Okay, up. এদিকে 0 থেকে 0 ডট 0.5, 0 to 5, 1.25, 5 to 6, 1.75. Now, 0 to 2, এই যে মেজারমেন্টটা আছে, ডিভাইডেড ইকুয়ালি ইন্টু 3 পার্টস। 0 থেকে 2, হোয়াট এভার দ্য মেজারমেন্ট ইজ ডিভাইডেড বাই 3। এই যে 0 থেকে 2 যা মেজারমেন্ট, এর যা ধরুন 10 হলে 9 হলে 3 ইঞ্চিস করে 3টে ডিভাইডেড হবে। ওকে, এই যে 3টে ডিভাইডেড আমরা করলাম, এই 3টে ডিভাইডেডের একটা নাম দেবেন। জাস্ট 1 ইজ এ অ্যান্ড 1 ইজ বি। নাও এই যে আমাদের 0 থেকে, আমাদের 0 ডট থেকে, এই হচ্ছে 0 ডট, প্লিজ রিমেম্বার দিস ওয়ান। 0 ডট থেকে এই যে ছোট এ, মানে যেটা এ আমরা রাইট ডাউন করেছিলাম, জয়েন উইথ মিডিল পোর্শন অফ হিপ কার্ভ ইউজিং দ্য ইনসাইড এজ। হিপ কার্ভের ইনসাইড এজ দিয়ে আপনারা এটাকে জয়েন। ডিয়ার স্টুডেন্ট, এটা বলে দিই, এটা হচ্ছে হিপ কার্ভ, এইটা হচ্ছে আউটসাইড এজ অ্যান্ড দিস ইজ ইনসাইড এজ। ওকে, তাহলে আমি এখানে কি বললাম, জয়েন উইথ মিডিল পোর্শন অফ হিপ কার্ভ ইউজিং দ্য ইনসাইড এজ। মিডিল পোর্শন মানে এইটা মিডিল পোর্শন, তাহলে আমরা জয়েন করব এই যে 0 থেকে এই যে মিডিল পোর্শনটা থেকে আমরা এখানে এ আর এবং এর সঙ্গে স্মল এ, এটা আমরা যুক্ত করে দিলাম। A 2 3 জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ, এটা আমি হাত দিয়েই করে দিলাম, আপনারা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জুড়ে দেবেন। আচ্ছা, নেক্সট ওয়ান এই যে 4 থেকে আবার আমরা এই দিকে আসবো। 4 থেকে 7, 1/4 ইনসাইড। 4 থেকে 7 আমরা ইনসাইডে একটা পয়েন্ট বার করব, সেটা কত, 1/4, এবং মার্কিং পয়েন্ট হচ্ছে 7। ওকে, ইয়েস, ইঞ্চিস। 4 থেকে 7, 1/4 ইনসাইড টুয়ার্ডস দ্য সেন্টার কলাম, রাইট ডাউন করুন। নাও 3 to 7 জয়েন, এই যে 7 আমরা পেয়েছিলাম, যেটা 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ যে মেজারমেন্টটা, যেটা 7 ছিল, 3 to 7 জয়েন উইথ স্ট্রেট লাইন। নাও এই যে আমরা 7 পেয়েছিলাম আর এখানে আমরা পেয়েছি 5 পেয়েছিলাম, জয়েন উইথ মিডল পোর্শন অফ হিপ কার্ভ ইউজিং দ্য ইনসাইড এজ। এটা ইনসাইড এজ আগে বলেছি, কোনটা যুক্ত করব, এই যে আমরা এক্ষেত্রে পেয়েছি 7 আর তার সঙ্গে 5, এইটা আমরা ইনসাইড এজ দিয়ে আমরা জুড়ে দেব। ওকে, আচ্ছা, এই যে আমরা 7 পেয়েছিলাম, 7 থেকে 7 আমরা ডটে আসব, দ্যাট ইজ কল 7, এবং 7 থেকে 7 ডট 3 4 ইনসাইড।
এখান থেকে 3, এখানে যে পয়েন্টটা থাকে 7 ডট 3-4 ইঞ্চিস ইনসাইড, এই যে 7 সেখান থেকে ইনসাইডে 7 ডট 3-4 ইঞ্চিস ইনসাইড টুয়ার্ডস সেন্টার ব্যান্ড ব্যাক 3/4 সেন্টার ব্যান্ড। আচ্ছা, এই 7 থেকে এই যে আমরা 3/4 নিলাম, এটা প্রায় এই যে 1 থেকে যে লম্বা আমরা একটা স্ট্রেট লাইন করেছিলাম এখানেই চলে আসবে পয়েন্টটা। ওকে, সেটা কি নাম দেবো আমরা? 7 ডট। ওকে, 7 ডট। নাও এই যে 7 ডট, এটা থেকে আমরা আরও উপরে উঠবো। কত ইঞ্চি উপরে উঠবো? 3 ইঞ্চিস আপ, 3 ইঞ্চিস আপ। ওকে, 3 ইঞ্চিস আপ। এই জাস্ট এখান থেকে 7 ডট থেকে 3 ইঞ্চিস আমরা ওপরে যাব। আবারও বলে দিই, 7 থেকে আপনারা 3 ইঞ্চিস ওপরে যাবেন, সেই পয়েন্টটার নাম দেবেন 8। আমি একটা হাতে দেখাচ্ছি, হয়তো একটু বুঝতে আসবে, কিন্তু পয়েন্টগুলো মনে রাখবেন কোথায় ওপরে যাচ্ছি। জাস্ট লেফট সাইডে যাচ্ছি, ওপরে যাচ্ছি, এর বাইরে কিন্তু কিছু নেই। সো দিস ইজ 3 ইঞ্চিস আপ। না, এই যে আমরা 8টা পেলাম, যে 7 থেকে কত ইঞ্চি? 3 ইঞ্চিস ওপরে গিয়ে এই এবার হচ্ছে 8 থেকে আমরা টুয়ার্ডস 9-এর দিকে যাব। 9 1 ইঞ্চি আউট, জাস্ট 8 থেকে 9 হচ্ছে 1 ইঞ্চি আউট। 8 থেকে 9 1 ইঞ্চিস আউট। ওকে, আচ্ছা, এই যে আমরা 9 পেলাম, এবার আমরা যেটা করতে হবে, এই যে 7 আমরা পেয়েছি, 7 আর 9 জয়েন উইথ স্ট্রেট লাইন। 7 to 9 জয়েন উইথ স্ট্রেট লাইন। ওকে, 7 to 9 জয়েন উইথ স্ট্রেট লাইন। I'm sorry, this is 7 dot. 7 dot to 9. Okay, join with straight line. The last point is 9 to 6. Join with upper portion of hip curve using the inside edge. Very easy way. PIMT Institute একদম প্র্যাকটিক্যাল ক্লাসে আমি ভিডিওটা শেয়ার করলাম। একদিকে স্টুডেন্টরা করছে আর আমি তার সঙ্গে অন ব্ল্যাকবোর্ডে এটাকে আমি শেয়ার করলাম। আশা করি এটা অন্যান্য স্টুডেন্টদের জন্য ভীষণ সাপোর্ট করবে। সো দ্য লাস্ট পয়েন্ট ইজ 9, এই যে 9 আর 6, এটাকে কি দিয়ে জুড়বেন? আপার পোর্শন অফ হিপ কার্ভ ইউজিং দ্য ইনসাইড এজ। সো your 2-part collar is ready. So please, if you like this one, please share it, and if you like this one, definitely give the like one. Tata, bye bye.